আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। ট্রাম্পের নানা চেষ্টার পরও সৌদি ইসরায়েল সম্পর্কোন্নয়ন না হওয়ার কারণ কি? ট্রাম্প ও সৌদি যুবরাজের বৈঠকের উল্লেখযোগ্য বিষয় কি ছিল? 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। মস্কোতে বিস্ফোরণে 2 পুলিশ সহ নিহত 3। যুক্তরাষ্ট্রে নার্সিংহোমে বিস্ফোরণে নিহত 2, নিখোঁজ 5। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। 2025 সাল বিদায় নিতে যাচ্ছে। বছর জুড়েই বিশ্বে নানা ঘটনাপ্রবাহের সঙ্গে সৌদি আরব ইসরায়েল সম্পর্কোন্নয়নের বিষয়টিও আলোচনায় ছিল। চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বছর জুড়ে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়েছেন। তবে নানা কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও সৌদি ইসরায়েল সম্পর্কোন্নয়নের বিষয়টি স্থবির থেকেছে। বছর জুড়ে সৌদি ইসরায়েল সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা কেমন ছিল তা ফিরে দেখা যাক। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় সৌদি আরব, এমন একটি কথাই হয়তো সম্প্রতি সৌদি যুবরাজের মুখ থেকে শুনতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা হয়নি। গত নভেম্বর মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে সফরে গেলে ট্রাম্পের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। বেশ কিছু উল্লেখযোগ্য চুক্তিও হয়। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রসঙ্গ এলে মোহাম্মদ বিন সালমান বলে দেন তিনি ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধানের সুস্পষ্ট পথ নিশ্চিত হওয়াটা দেখতে চান। চলতি বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদি আরবকে বারবারই এমন অনড় অবস্থান নিতে দেখা গেছে। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করাটা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদি 2020 সালে আব্রাহাম চুক্তি নিয়ে কাজ শুরু করার পর সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আশা তৈরি হয়। গত জুলাই মাসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়ন হওয়া না হওয়ার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অগ্রাধিকার পাবে। ওই সময় ফ্রান্সের সঙ্গে মিলে জাতিসংঘের একটি উদ্যোগে অংশ নিয়েছিল সৌদি আরব। ওই উদ্যোগের লক্ষ্য ছিল ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক আলোচনা আবার শুরু করা। এতে ইঙ্গিত পাওয়া যায় সৌদি আরবের অবস্থান শুধু কথার কথা নয়, বরং কৌশলগত। ইসরায়েল অনবরত গাজায় যুদ্ধ এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ চালিয়ে যেতে থাকলে সৌদি আরবের অবস্থান আরও কঠোর হয়। দক্ষিণ মস্কোতে বিস্ফোরণে 2 পুলিশ কর্মকর্তাসহ 3 জন নিহত হয়েছে। বুধবার 24 ডিসেম্বর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং চিকিৎসা ও বিস্ফোরক পরীক্ষাসহ ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছেন। রুশ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায় পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে রাত আনুমানিক 1টা 30 মিনিটের দিকে সেখানে একটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনাটি ঘটেছে সেই স্থানের কাছেই যেখানে গত সোমবার একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়ে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভকে হত্যা করা হয়। তার পার্ক করা গাড়ির নিচে বিস্ফোরকটি রাখা হয়েছিল। ফানিল সারভারভ রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনের দখলকৃত এলাকায় রুশ সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে। এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করলেও সোমবারের এই ঘটনার বিষয়ে কিয়েভ এখনও কোনো মন্তব্য করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিংহোমে মঙ্গলবার 23 ডিসেম্বর ভয়াবহ বিস্ফোরণে অন্তত 2 জন নিহত হয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় এখনও আরও 5 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর। বুধবার 24 ডিসেম্বর সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তরে বাক্স কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের ফলে সিলভার লেক নামের নার্সিংহোমের একটি অংশ ধসে পড়ে এবং আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাস্তূপের নিচে কিছু মানুষ আটকা পড়ে। রাজ্যের গভর্নর জো শাপিরো এক সংবাদ সম্মেলনে বলেন, এই বিস্ফোরণে কমপক্ষে 2 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। গভর্নর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন। বিশেষ করে দমকল কর্মীরা নার্সিংহোমের ব্যক্তিদের উদ্ধার করে পুলিশের কাছে দেয় এবং পুলিশ সদস্যরা তাদেরকে পিঠে করে নিরাপদে স্থানে সরিয়ে নেয়। ব্রিস্টল টাউনশিপের দমকল প্রধান কেভিন ডিপোলিটো বলেন, দমকল কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন গ্যাসের তীব্র গন্ধ ছিল। তিনি বলেন, বিস্ফোরণের ফলে ওই নার্সিংহোমের ব্যাপক ক্ষতি হয় এবং প্রথম তলার অংশ বেসমেন্টে ধসে পড়ে এবং এর ফলে অনেকেই আটকা পড়েন। তিনি আরও বলেন, জানালা, দরজা দিয়ে এবং সিঁড়ির ফাঁকে ও লিফটে আটকে থাকা বহু ব্যক্তিকে ভবন থেকে উদ্ধার করা হয়। ডিপোলিটো বলেন, 5 জন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, ভবনটি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাব। রাজ্যের গভর্নর জো শাপিরো বলেন, এই প্রতিষ্ঠানটির নতুন মালিক এ মাস থেকে এসেছেন এবং পেনসিলভেনিয়ার স্বাস্থ্য পরিদর্শকরা গত 10 ডিসেম্বর পরিদর্শন করেন এবং নার্সিংহোমের কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের মান উন্নয়নের পরিকল্পনা প্রস্তুত করেন।